আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভিডিওর মূল বিষয় হলো ময়মনসিংহ জেলা। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব ময়মনসিংহ জেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্বন্ধে। ময়মনসিংহ জেলা বাংলাদেশের মধ্য অঞ্চলের ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। অবস্থানগত কারণে এটি বাংলাদেশের একটি বিশেষ শ্রেণীভুক্ত জেলা। আর এই ময়মনসিংহ জেলার পূর্ব নাম ছিল যথাক্রমে ময়মনসিংহ এবং নাসিরাবাদ। আর এই ময়মনসিংহ জেলার আয়তন পরিবর্তন হয়েছে নানান সময় নানানভাবে। 1969 সালে ময়মনসিংহ জেলা থেকে টাঙ্গাইল মহকুমাকে পৃথক করে একটি জেলায় রূপান্তর করা হয়। তারপর 1978 সালে জামালপুর মহকুমাকে বাংলাদেশের 20তম জেলা হিসেবে ঘোষণা করা হয়। তাছাড়াও শেরপুরকে জামালপুরের মহকুমায় উন্নীত করা হয়। 1984 সালে আদি ময়মনসিংহ জেলার বিভিন্ন মহকুমা যথা কিশোরগঞ্জ এবং নেত্রকোনা মহকুমাকে পৃথক পৃথক জেলায় রূপান্তরিত করা হয়। তাছাড়াও ব্রিটিশ আমলে ময়মনসিংহ জেলার কিছু কিছু অংশ সিলেট, রংপুর, ঢাকা ও পাবনা জেলার অঙ্গীভূত করা হয়। আর এই ময়মনসিংহ জেলা প্রতিষ্ঠিত হয় 1 মে 1787 সালে, যা আজ থেকে 237 বছর আগে। আর এই ময়মনসিংহ জেলার আয়তন 4363 বর্গ কিলোমিটার। আর 2022 সালের আদমশুমারি অনুযায়ী এ জেলার মোট জনসংখ্যার পরিমাণ 58,99,052 জন। আর এই ময়মনসিংহ জেলার নামকরণের পিছনে নানা রকম মতবাদ জড়িয়ে রয়েছে। এগুলোর মধ্যে অন্যতম হলো মুঘল আমলে মোমেন শাহ নামে একজন সাধক ছিলেন। তার নাম অনুসারে মধ্যযুগে সেই অঞ্চলটির নাম হয় মোমেনশাহী। তাছাড়া 16শো শতাব্দীতে বাংলার স্বাধীন সুলতান সৈয়দ আলাউদ্দিন হোসেন শাহ তার পুত্র নাসির উদ্দিন নসরত শাহর জন্য এই অঞ্চলে একটি নতুন রাজ্য গঠন করেছিলেন। সে থেকেই নসরত শাহী বা নাসির আহমদের নামের সৃষ্টি। তবে কোনো ইতিহাসবিদদের মতে মুঘল সেনাপতি মানমোহন সিংহ ঈশা খাঁকে দমন করে যাওয়ার পথে এখানে বেশ কিছুদিন অবস্থান করছিলেন। এজন্য এখানকার নাম পরিবর্তন করে হয় ময়মনসিংহ। আর এই ময়মনসিংহ জেলা একটি সিটি কর্পোরেশন এবং 13টি উপজেলা সমন্বয়ে গঠিত। এগুলোর মধ্যে হলো বালুকা, গফরগাঁও, ফুলবাড়িয়া, তিরশাল, ঈশ্বরগঞ্জ, নান্দাইল, গৌরীপুর, ফুলপুর, মুক্তাগাছা, হালুয়াঘাট, ডুবাউড়া এবং ময়মনসিংহ সদর উপজেলা। এই ময়মনসিংহ জেলার উত্তরে রয়েছে ভারতের মেঘালয় রাজ্য এবং দক্ষিণে গাজীপুর জেলা। পূর্বে অবস্থান করছে নেত্রকোনা এবং কিশোরগঞ্জ জেলা। আর পশ্চিমে অবস্থান করছে জামালপুর এবং শেরপুর উপজেলা। এই জেলায় বাঙালি, গারো, হাজং, কুশ সহ অন্যান্য জাতিগোষ্ঠীরাও তাদের নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠানমালা পালন করে থাকে। তাছাড়াও এই ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেছেন অনেক গুণী সাহিত্যিক ব্যক্তিবর্গ। তাদের মধ্যে অন্যতম হলো সৈয়দ নজরুল ইসলাম, আনন্দমোহন বসু, বাশার শহীদ আব্দুল জব্বার, আব্দুল হাই মাশরেকি, আবুল মনসুর আহমেদ, ভাষা সৈনিক মুস্তফা মতিন এবং মেজর আফসার উদ্দিন আহমেদ। আরও আছেন বাংলাদেশের অন্যতম কিংবদন্তি ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। তাছাড়াও আরও অনেক গুণী ব্যক্তিবর্গ এই ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেছেন। তাছাড়া এই ময়মনসিংহ জেলা বেশ কিছু জিনিসের জন্য বিখ্যাত। এগুলোর মধ্যে অন্যতম হলো এই জেলার ঐতিহ্যবাহী সংস্কৃতি। আর এই সংস্কৃতিগুলোর মধ্যে অন্যতম হলো ময়মনসিংহ গীতিকা, যা বাংলা লোকগানের এক ঐতিহ্যবাহী ধারা, যা তার মধুর সুর এবং গভীর অর্থের জন্য ব্যাপক সুপরিচিত। ময়মনসিংহ জেলার বিখ্যাত খাবারগুলোর মধ্যে অন্যতম হলো চাপা শুটকির ভর্তা, জাকির মিয়ার ঐতিহ্যবাহী জিলাপি এবং মুক্তাগাছার মন্ডা। আর এই মুক্তাগাছার মন্ডা সমগ্র বাংলাদেশের মধ্যে সেরা। আর এই অত্যন্ত ঐতিহ্যবাহীপূর্ণ জেলাটি শিক্ষা দীক্ষায় বেশ এগিয়ে। এই ময়মনসিংহ জেলায় রয়েছে
নানান ধরনের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ সহ নানান ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। আর এই ময়মনসিংহ জেলায় রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় কৃষি বিশ্ববিদ্যালয়। এটি শুধু বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কৃষি বিশ্ববিদ্যালয়, যেটির অবস্থান এই ময়মনসিংহে। এছাড়াও আরও রয়েছে আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। এছাড়াও রয়েছে এই ময়মনসিংহ জেলায় অনেকগুলো দর্শনীয় স্থান। এগুলোর মধ্যে অন্যতম হল শশী লজ, মুক্তাগাছা জমিদার বাড়ি, আলেকজান্ডার ক্যাসেল, জোড়া মন্দির, ব্রহ্মপুত্র নদ, বালুকার কুমির খামার এবং বালুকার সৈয়দ মোতালেবের খেজুর বাগান। এছাড়াও এই ময়মনসিংহ জেলায় রয়েছে অনেকগুলো পিকনিক স্পট, রিসোর্ট সহ নানান ধরনের পর্যটন কেন্দ্র। আর এই ময়মনসিংহ জেলার অত্যন্ত সুন্দর মায়াময় গ্রামীণ জীবন আপনার মন কেড়ে নেবে। এই জেলার গ্রামীণ জীবনগুলো অত্যন্ত সুন্দর। এখানের গ্রামগুলো প্রায় ছবির মতো। এই ময়মনসিংহ জেলার গ্রামীণ জীবন দেখতে আসলেই সত্যিই অনেক সুন্দর। বর্তমানে এই ময়মনসিংহ জেলার যোগাযোগ ব্যবস্থা বেশ উন্নত। আপনি ট্রেন অথবা সড়ক পথে দুইভাবেই এই ময়মনসিংহে পৌঁছাতে পারবেন। ঢাকা থেকে মাত্র 80 কিলোমিটার দূরে এই ময়মনসিংহ জেলার অবস্থান। আপনি একদিন সময় করে ময়মনসিংহ জেলা ঘুরে আসতে পারেন। আর আজকের জন্য এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।